কেউ আছে। দিল্লি থেকে কলকাতায় অফিসের কাজে এসে বন্ধুর বাড়িতে উঠেছে মৈনাক। তার বন্ধু দীপ্ত কিছুতেই তাকে হোটেলে থাকতে দেয়নি। সোজা এয়ারপোর্ট থেকে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে দীপ্ত। মৈনাকও দীপ্তর কথায় খুব বেশি আপত্তি করতে পারেনি। কিছুদিন আগেই দীপ্ত হারিয়েছে তাদের একমাত্র মেয়েকে। দীপ্তর ওয়াইফ এখন তার বাবার কাছে কিছুদিন আছে। এখন এই বাড়িতে দীপ্ত একাই থাকে। মৈনাক আসাতে দীপ্তর একটু ভালোও লাগছে, না হলে সেই একঘেয়ে অফিস আর বাড়ি। এয়ারপোর্ট থেকে বাড়ি এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে দীপ্ত আর মৈনাক দুজনেই বেরিয়ে পড়ল। মৈনাককে তার অফিসে ড্রপ করে দিয়ে দীপ্ত চলে গেল তার নিজের অফিসে। সব কাজ সেরে সন্ধ্যের পর দুই বন্ধু মুখোমুখি। চলল অনেকক্ষণ ধরে আড্ডা, তারপর ডিনার। রাতে ঘুমানোর আগে মৈনাকের স্নান করার অভ্যেস আছে, নয়তো তার ঘুমই হবে না। শীত গ্রীষ্ম 12 মাসই তার এই এক রুটিন। তাই তার ঘরের অ্যাটাচড বাথরুমে স্নানে গেল মৈনাক। বাথটবে পুরো শরীর ভিজিয়ে দিয়ে আরামে চোখ বুঝল সে। ফ্লাইটের জার্নি, তারপর অফিসের মিটিং, সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে উধাও। হঠাৎ কে যেন তার বুকের ওপর বসে দুটো হাত দিয়ে তার গলায় অসম্ভব জোরে চাপ দিতে লাগলো। বাথরুমের লাইটটাও কিভাবে যেন অফ হয়ে গেছে। মৈনাক ভালো করে কিছু বুঝতেই পারছে না যে কি হচ্ছে। সেই অশরীরী মূর্তি এক টানা গোঙানির স্বরে বলে চলেছে, এটা আমার বাথটব, এখানে আমি আর আমার বাবা ছাড়া কেউ স্নান করবে না। চলে যাও তুমি এখান থেকে, এক্ষুনি চলে যাও, চলে যাও, এক্ষুনি চলে যাও। দীপ্ত খুব শখ করে তার নতুন বাড়ির ওয়াশরুমের জন্য একটা বাথটব কিনেছিল। সেই বাথটবটা তার একমাত্র মেয়ের খুব প্রিয় ছিল। তাদের বাড়িতে কোনো গেস্ট এলে সে কিছুতেই ওই বাথটবে তাকে স্নান করতে দিত না। মনের দুঃখে ঠোঁট ফুলিয়ে কাঁদত। সে মনে করত ওই বাথটব তাকে তার বাবা গিফট করেছে। হঠাৎ অল্প কয়েকদিনের জ্বরে সে এই পৃথিবীর মায়া ছাড়িয়ে চলে যাওয়ার পরেও সেই বাথটব আর কাউকে ব্যবহার করতে দিতে রাজি ছিল না। তাই দীপ্তর বন্ধু মৈনাক যখন ওই বাথটব ব্যবহার করছিল, তখন সে কিছুতেই সেটা মেনে নিতে পারেনি।